ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো বাটা মাছের টক। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে কাঁচা আম দিয়ে মাছের টক বানাই। মাছের টক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 500 বাটা মাছ। আর মাছগুলোকে আমি লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি তাওয়াতে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটাকে ভালো করে চার সাইডে ছড়িয়ে দেব। এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। তো মাছগুলো তেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে অপর সাইডটাকেও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার আমি বাটা মাছের টক বানানোর জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। আর দিচ্ছি আমি এখানে 1 চুটকি হিং। তো সব কিছুকে আমি হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজটাকে না দিতেও পারো। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। তো পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কান্দা মশলা। তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের আম আমি কেটে নিয়েছি। তো আমি আমটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমটাকে কম বেশি করতে পারো। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ লবণ। তো আমের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে আমটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নেব। তো দেখো আমটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা তোমরা কতটা গ্রেভি করতে চাও সেই অনুযায়ী পানিটা দেবে। তো পানিটা দিয়ে এবার একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি 7 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো দেখো 7 মিনিট হয়ে গেছে। আর আমাদের বাটা মাছের টকটাও একদম রেডি। তো আমরা দেখতে পাচ্ছ একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে 1 চামচ সরষে বাটাও দিতে পারো, কিন্তু আমি সাধারণভাবে রান্নাটা করেছি। তো দেখো এবার গ্যাসটাকে বন্ধ করে আমি টকটাকে ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের বাটা মাছের টক একদম রেডি হয়ে গেছে কাঁচা আম দিয়ে। তোমরা কিন্তু এই গরমে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো।